এই ভিডিওতে দেখাবো কিভাবে বিডি জব সাইটে অ্যাকাউন্ট করবেন এবং জবের জন্য আবেদন করবেন। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বিডি জব সাইটে আবেদন করব, তাদের জন্য আজকের এই ভিডিও করা। আর এই বিডি জব সাইটের মাধ্যমে সরকারি বেসরকারি অনেক চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার থেকে বিডি জব লিখে সার্চ করব। এবার সাইন ইন অপশনে ক্লিক করুন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করুন অ্যান্ড যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট চয়েস করুন। আবারও কন্টিনিউ ক্লিক করুন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আপনার যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করুন। সাধারণত জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করা হয়। এবার ফর্মটি ভালোভাবে বুঝে কমপ্লিট করবেন। এখানে আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিবেন এবং আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন। আপনি কোন কোন স্কিলে চাকরি খুঁজছেন সেটা সিলেক্ট করবেন। আপনার একটি অ্যাক্টিভ ইমেল দিবেন যার মাধ্যমে আপনার সাথে তারা যোগাযোগ করবে। তারপর যোগাযোগ করার জন্য একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন অ্যান্ড এখান থেকে ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটি সিলেক্ট করবেন। আমার একটু সমস্যা দেখা যাচ্ছে তাই আমি ফর্ম পূরণ শেষে সমস্যাটি সমাধান করব। এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন যা মনে রাখার মতো। আবার পাসওয়ার্ডটি রিটাইপ করবেন। এবার নিচের যোগটির উত্তর লিখুন। এখানে টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। আমি তো আমার ইউজার আইডি সিলেক্ট করতে ভুলে গেছি। আপনার জিমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি এখানে পেস্ট করুন। কোডটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে আপনার বর্তমান অ্যাড্রেসের সকল তথ্য বিস্তারিত দিতে হবে আর এই ডিটেলস তথ্যগুলো আপনার ভোটার আইডি কার্ডে পেয়ে যাবেন। সবশেষে আবার একটি ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার আপনার বয়স অথবা জন্ম তারিখ দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে ক্যাটাগরি সিলেক্ট করুন। এবং ৫-৬টার মতো জব স্কিল
তৈরি করুন। এগুলোর মধ্যে ভুল ইনফরমেশন দিলে তেমন কোনো প্রভাব পড়বে না চাকরির ক্ষেত্রে, কারণ ইন্টারভিউতে তারা এমনিতেই আপনার সম্পর্কে জানতে পারবে। সাইটটি চাকরি খুঁজে দেওয়ার জন্য আপনাকে অনেক সাহায্য করবে। এখানে আপনার শিক্ষাগত ইনফরমেশন দিবেন। নেক্সট বাটনে ক্লিক করুন। এবার সুন্দর দেখে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। কনগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আসলে এই জন্যই হয়তো চাকরি করা অনেক প্যারা। তারপর কিন্তু আপনি আপনার বর্তমান ক্যাটাগরি অনুযায়ী রানিং চাকরিগুলো কিন্তু দেখতে পারবেন। কিভাবে কোনো চাকরিতে আবেদন করবেন তা জানতে এই ভিডিওটি দেখে আসুন।